ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করছি। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করার সময় আমরা বিভিন্ন জিনিস অলরেডি দেখে এসেছি। আজকে আমরা কিছু জিনিস দেখব। আজকে ফার্স্টে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটা মডেল। ডেটা মডেল এটা আমার বলা হয়নি এখনো। ডেটা মডেল আমরা অলরেডি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বা এন্টিটি রিলেশনশিপ মডেল দেখেছি। আমরা কিছুটা কোয়েরিও দেখেছি যে কি করে ডেটা টেবিল ক্রিয়েট করতে হয়, হেন তেন আমরা আবার দেখবো সেগুলো। ডেটা মডেল it is basically gives an idea that how the final system will look like after its complete implementation। মানে কি হচ্ছে, মানে আমরা তো আমাদের সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করছি, আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমাদের ডেটাবেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমাদের সিস্টেমের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেটাকে ডিজাইন করে আলটিমেটলি সেটাকে ইমপ্লিমেন্ট করছি। আমি ইমপ্লিমেন্টেশনটা ওরাকেল দিয়ে অলরেডি একটু একটু দেখাচ্ছিলাম, আজকে আবার দেখাবো। সো সেই যে ইমপ্লিমেন্ট করছি, ডেটা মডেল বলছে, ডেটা মডেল it will gives you an idea that how that final system will look like। ফাইনাল সিস্টেমটা দেখতে কেমন হবে তার একটা বেসিক আইডিয়া আমরা পেতে পারি ডেটা মডেল থেকে। এবং এই ডেটা মডেল এটা তুই ইয়ার ডায়াগ্রাম সঙ্গে বিআর মডেলের সঙ্গে কিন্তু রিলেট করতে পারিস আর কি। সো বেসিক্যালি ইট ডিফাইন্স ডেটা এলিমেন্টস এন্ড রিলেশনশিপস বিটুইন ডেটা এলিমেন্টস। তো ডেটা এলিমেন্টস বলতে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামের এন্টিটি গুলোকে ভাবো, আর রিলেশনশিপ তোমরা দেখেছো দুটো এন্টিটি কিভাবে একে অপরের সঙ্গে রিলেটেড। তাহলে একটা এন্টিটি রিলেশনশিপ মডেল যখন তৈরি হয়ে যাচ্ছে, তখন দ্যাট ইজ গিভিং ইউ অ্যান আইডিয়া that how the final system, when the final system will be implemented, how it will look like, how the things will be related to each other। Because তুমি জানো একটা এন্টিটিতে কোনটা প্রাইমারি কি, কোনটা ফরেন কি, এগুলো তুমি জানো। বাকি ধরনের কি গুলো নিয়ে আজকে আমি বলে দেবো। অ্যাকচুয়ালি এই যে এন্টিটি গুলো, এখানে আমরা বেসিক্যালি বেশ কয়েক রকমের কিকে আইডেন্টিফাই করি। একটাকে আমরা বলি প্রাইমারি কি, একটাকে আমরা বলি ফরেন কি, একটাকে আমরা বলি ক্যান্ডিডেট কি, আর আরেকটাকে আমরা বলতে পারি অল্টারনেট কি। এই কি গুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা একটা এন্টিটির মধ্যে একটা টাপলকে, একটা রেকর্ডকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি প্রাইমারি কি দিয়ে। দুটো এন্টিটি, তাদের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য আমরা ইউজ করি ফরেন কি। এই অবধি আমি কিন্তু আগের দিন দেখিয়েছি, যদি মনে থাকে, প্রাইমারি কি এবং ফরেন কি। ক্যান্ডিডেট কি is something different than primary key, something different, I mean conceptually it is something different। সেটা কি রকম, সেটা আর কিছুই নয়, ধরা যাক তোমার ডেটাবেসের মধ্যে পার্টিকুলার একটা এন্টিটিতে, ধরা যাক স্টুডেন্টের এগেইনস্টে, স্টুডেন্ট রোল নাম্বার আছে, স্টুডেন্ট আধার নাম্বার আছে, স্টুডেন্ট ফোন নাম্বার আছে। ভালো করে বোঝো, স্টুডেন্ট স্টুডেন্ট বলে একটা টেবিল, সাপোজ আমি একটু ছোট করে দেখাই চেষ্টা করছি। স্টুডেন্ট বলে ধরো একটা টেবিল, তার মধ্যে কি কি অ্যাট্রিবিউট আছে, আমি বললাম স্টুডেন্ট আইডি, আমি বললাম স্টুডেন্ট নেম, আমি বললাম স্টুডেন্ট মোবাইল নাম্বার, আমি বললাম স্টুডেন্ট আধার নাম্বার। ফাইন। এখানে তুমি যদি দেখো তাহলে
স্টুডেন্ট আইডি একটা ইউনিক একটা ইউনিক এন্ট্রি, বিকজ স্টুডেন্ট আইডি will never be duplicate in a single table. তো স্টুডেন্ট আইডি একটা ইউনিক এন্ট্রি। স্টুডেন্ট নেম ক্যান বি ডুপ্লিকেট, ওয়াই? বিকজ একই নামে দুটো স্টুডেন্ট থাকতেই পারে। স্টুডেন্ট মোবাইল নাম্বার, এগেন another unique আইডি, ইউনিক নাম্বার, বিকজ মোবাইল নাম্বার দুটো স্টুডেন্টের এক মোবাইল নাম্বার হবে না, প্রত্যেকের আলাদা আলাদা মোবাইল নাম্বার। স্টুডেন্ট আধার কার্ড, আধার নাম্বার অলসো লাইক দ্যাট, একই লোকের দুটো লোকের একই আধার নাম্বার হবে না। তো এখানে আমি স্টুডেন্ট আইডি কেও প্রাইমারি কি করতে পারি, স্টুডেন্ট মোবাইল নাম্বারকেও প্রাইমারি কি হিসেবে ট্রিট করতে পারি, স্টুডেন্ট আধার নাম্বারকেও প্রাইমারি কি হিসেবে ট্রিট করতে পারি। আইদার ওয়ান আই ক্যান চুজ, আপ টু মি। তো আমি স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট মোবাইল নাম্বার, স্টুডেন্ট আধার নাম্বারের মধ্যে থেকে কোনো একটাকে আমি প্রাইমারি কি হিসেবে ডেজিগনেট করতে পারি। আফটার ডেজিগনেটিং ওয়ান অফ দেম অ্যাজ প্রাইমারি কি, rest of these two, suppose I am designating student ID as primary key here, so rest of two, so student ID is primary key, so দাগ, তুমি জানো এখানে প্রাইমারি কি হলে তলায় একটা দাগ দেওয়া হয়। so rest of two, এরা কারা? এরাও প্রাইমারি কি হতে পারতো, এরাও প্রাইমারি কি হতে পারতো। তো এদের মধ্যে একটাকে আমি প্রাইমারি কি হিসেবে চুজ করেছি। তো বাকিগুলো যেহেতু তারাও প্রাইমারি কি হওয়ার জন্য তারাও ক্যান্ডিডেট, তারাও প্রাইমারি কি হওয়ার দাবি রাখে, তাই জন্য এদেরকে আমরা বলবো ক্যান্ডিডেট কি। ফাইন, তাই জন্য এটাকে আমরা বলবো ক্যান্ডিডেট কি। ওকে, তাহলে ক্যান্ডিডেট কিটা বোঝা গেল আশা করি, যে যেখানে মোর দ্যান ওয়ান কি, যেখানে মোর দ্যান ওয়ান কি তোমার প্রাইমারি কি হওয়ার দাবি রাখছে, সেখানে আমরা যেটা করতে পারি, সেটা হলো আমরা কোনো একটাকে, তার মধ্যে কোনো একটাকে প্রাইমারি কি হিসেবে চুজ করতে পারি, বাকিগুলোকে আমরা ক্যান্ডিডেট কি হিসেবে বলতে পারি। ঠিক আছে, এবং তুমি যদি জিজ্ঞাসা করো যে কেন এই প্রাইমারি কি আমাদের দরকার, তো খুব সিম্পল হিসাব, যে ইট ক্যান ইউনিকলি আইডেন্টিফাই এভরি রো ইন আ টেবিল। প্রাইমারি কি দিয়ে আমরা একটা টোটাল রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। মানে ধরো স্টুডেন্টকে, কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টকে আইডেন্টিফাই করার জন্য স্টুডেন্ট আইডি ইজ সাফিসিয়েন্ট, or student mobile number or student Aadhaar number, because that is unique, so that is primary key. Okay, next coming to the foreign key, যদি আমরা আগেও দেখেছি ফরেন কি, যাই হোক তবু আমি আরেকবার দেখাই। তো সাপোজ এখানে আমার আরেকটা টেবিল আছে যার নাম হচ্ছে পেরেন্টস টেবিল। এই পেরেন্টস টেবিলের মধ্যে আমার কি কি ফিল্ড আছে, সাপোজ পেরেন্ট নেম, আমি পি নেম বলে লিখছি, সাপোজ পি আন্ডারস্কোর নেম, পি আন্ডারস্কোর অ্যাড্রেস, পি আন্ডারস্কোর ফোন নাম্বার বা মোবাইল নাম্বার, হোয়াট এভার ইউ সে, আর সঙ্গে স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি। এর ফলে কি হলো, স্টুডেন্ট আর পেরেন্টস তারা এই স্টুডেন্ট আইডি ফিল্ডটা দিয়ে একে অপরের সঙ্গে রিলেটেড হলো, এবং এই যে রিলেশন স্টুডেন্ট এবং পেরেন্ট, একটা পেরেন্টের মোর দ্যান ওয়ান স্টুডেন্ট থাকতে পারে, একটা স্টুডেন্টের একটাই পেরেন্ট হচ্ছে, এইভাবে আমরা রিলেশন ড্র করতেই পারি ইয়ার ডায়াগ্রাম। এখানে এই পার্টিকুলার টেবিলটায় বুঝতেই পারছো প্রাইমারি কি হবে আইদার পেরেন্ট ফোন নাম্বার, এখানে পেরেন্ট ফোন নাম্বারই প্রাইমারি কি হবে, এখানে আমি যা যা দিয়েছি তাতে পেরেন্ট ফোন নাম্বারই প্রাইমারি কি হওয়ার দাবি রাখে, তাহলে পেরেন্ট ফোন নাম্বার উইল বি প্রাইমারি কি।
অ্যান্ড যেহেতু এই স্টুডেন্ট আইডি ফিল্ডটা এখানে আমরা রেখেছি, যে স্টুডেন্ট আইডি ফিল্ডটা এই টেবিলের প্রাইমারি কি, সেই জন্য এই স্টুডেন্ট আইডি ফিল্ডটা এখানে এটাকে আমরা বলবো ফরেন কি। ফাইন, এই স্টুডেন্ট আইডি ফিল্ডটাকে এখানে আমরা বলবো ওই জন্য ফরেন কি। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা ফরেন কির ব্যাপারটাও বুঝলাম। ওকে, নেক্সট ইজ, তাহলে আমরা কি কি বুঝলাম? প্রাইমারি কি বুঝলাম, আমরা ক্যান্ডিডেট কি বুঝলাম, প্রাইমারি কি কোনটা? এইটা। প্রাইমারি কি কোনটা? এইটা। ড্যাশ। তাহলে প্রাইমারি কি বুঝলাম, ক্যান্ডিডেট কি বুঝলাম, ফরেন কি বুঝলাম। আরো অনেক রকম কি আছে, যেমন সুপার কি। এক রকম কি আছে যেমন সুপার কি। হোয়াট ইজ সুপার কি? লিখছে এখানে সুপার কি। হোয়াট ইজ সুপার কি? It is a group of single or multiple keys which identifies rows in a table. It is a group of single or multiple keys which identifies rows in a table. সুপার কি বলছে? গ্রুপ অফ সিঙ্গেল অর মাল্টিপল কিজ, তাহলে সেটা সুপার কি। কিরকম? তুমি বলবে কিরকম? সো ইফ আই টেক দিস টু কি, পি অ্যাড্রেস এবং পি ফোন নাম্বার, পি অ্যাড্রেস এবং পি ফোন নাম্বার, পেরেন্ট অ্যাড্রেস এবং পেরেন্ট ফোন নাম্বার, it will be obviously another unique combination. অথবা parent name and parent phone number will be an unique combination where more than one keys are involved. প্রত্যেকটা attribute কে আমরা keys বলছি, so more than one keys are involved. So that is why I'm saying a super key is a group of single or multiple keys which identifies rows in a table. So here these two combination, I can designate these two combination as super key. Okay, another, suppose I have written here alternate key. So what is alternate key? So it is basically is a column. I'm talking about column. Is a column or group of columns. That means I'm talking about attributes in a table that uniquely identify every row in that table. Every row, there is a difference. Every row in that table. Okay. কিরকম? আমরা যদি দেখি যে সাপোজ actually যেটা হয়, a table can have multiple choices for a primary key, but only আমরা যেটা বললাম ক্যান্ডিডেট কি এর ক্ষেত্রে প্রাইমারি কি, বাট অনলি ওয়ান ক্যান বি সেট অ্যাজ প্রাইমারি কি, যেটা আমরা দেখেছিলাম এখানে, কোথায় একটা দেখলাম আমরা এখানে, যে এই তিনটে এর মধ্যে আমরা একটাকে প্রাইমারি কি বলেছি, একটাকে আমরা প্রাইমারি কি বললাম, বাকিগুলোকে আমরা ক্যান্ডিডেট কি বললাম। ওকে, কনসেপ্টটা বোঝ, মানে ভেরি সিমিলার টাইপ অফ কনসেপ্ট। একটাকে প্রাইমারি কি বলি যখন এটা প্রাইমারি কি হিসেবে ডেজিগনেট করে নিয়েছি, বাকিগুলোকে আমরা ক্যান্ডিডেট কি বলছি। ঠিক আছে, ঘটনা হচ্ছে
all the keys which are not primary key are called alternate key. মানে আমরা এখানে বলতে পারি যে স্টুডেন্ট আইডি is an alternate key, student mobile number is also an alternate key, student Aadhaar number is also an alternate key. So concept is somewhat similar. Like আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি ওই একই টাইপের। ধরা যাক এবার আমার স্টুডেন্ট টেবিলের মধ্যে ফিল্ডগুলোকে আমি একটু চেঞ্জ করছি। ধরা যাক আমার স্টুডেন্ট টেবিলের মধ্যে ফিল্ডগুলো আছে এরকম, স্টুডেন্ট বলে টেবিল, তার মধ্যে ফিল্ডগুলো আছে স্টুডেন্ট আইডি যেরকম আমি রেখেছিলাম, then roll number, then suppose first name আমি f name বলে লিখছি, then suppose last name আমি l name বলে লিখছি, আর suppose email. Okay, this is my relation, this is my relation structure. Okay, student id আছে, roll number আছে, f name, l name, email. এখানে student id, roll number, email, these three are qualified to become a primary key, right? Student id primary key হতে পারে, roll number primary key হতে পারে, email primary key হতে পারে, তাই তো? Student id can be a primary key, roll number also unique, can be a primary key, email also unique, can be a primary key. But আমরা বলছি যে স্টুডেন্ট আইডি কে আমি প্রাইমারি কি বললাম, স্টুডেন্ট আইডি কে আমি প্রাইমারি কি বললাম। So then roll number and email, then this roll number and email will be alternate key. তাহলে এবার ঘটনা হলো ক্যান্ডিডেট কি এর সঙ্গে ব্যাপারটা একই রকম হয়ে গেল। আমি ক্যান্ডিডেট কি এর ক্ষেত্রে এরকমই বলেছিলাম, তাই না? ক্যান্ডিডেট কি এর সঙ্গে ব্যাপারটা মনে হবে যে একই রকম হয়ে গেল, কিন্তু তা নয়। আমি বলছি সো ক্যান্ডিডেট কি আমি আরেকবার বলছি, ক্যান্ডিডেট কি it is a set of attributes that uniquely identify tuples in a table. ওই যে সেট অফ অ্যাট্রিবিউট যারা ইউনিকলি একটা টেবিলকে আইডেন্টিফাই করছে, একটা টাপলকে, মানে একটা রো কে। So the primary key should be selected from the candidate keys. তার মানে এটাও ক্যান্ডিডেট কি, এটাও ক্যান্ডিডেট কি, এটাও বেসিক্যালি ক্যান্ডিডেট কি, কারণ তারা তিনজনেই তো ক্যান্ডিডেট কি, তারা তিনজনেই তো এলিজিবল টু বিকাম প্রাইমারি কি, তো তিনজনেই বেসিক্যালি ক্যান্ডিডেট কি। তাহলে এখানে আমরা কনসেপ্টটাকে আরেকটু ডিফাইন করি। This is become ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি এর মধ্যে থেকে কোনো একটিকে আমরা প্রাইমারি কি হিসেবে চুজ করছি, আর যখন ক্যান্ডিডেট কি এর মধ্যে থেকে কোনো একটিকে প্রাইমারি কি হিসেবে চুজ করছি, বাকিগুলো তখন নাম হচ্ছে alternate key. So this picture you should remember. It will give you clear idea what is primary key, what is candidate key, and all that. Okay, so primary key it's an unique, যেসব কি গুলো ইউনিক তারা সবাই বেসিক্যালি ক্যান্ডিডেট কি, তাদের মধ্যে থেকে যাকে আমি প্রাইমারি কি হিসেবে চুজ করলাম বাকিগুলোর নাম তখন হলো অল্টারনেট কি। আর ফরেন কি কনসেপ্ট ইজ সামথিং ডিফারেন্ট, যেটা বললাম ফরেন কি হচ্ছে দুটো টেবিলের মধ্যে যখন রিলেশন হচ্ছে, একটা টেবিলের প্রাইমারি কি যখন আরেকটা টেবিলে থাকছে, একটা টেবিলের প্রাইমারি কি যখন আরেকটা টেবিলে থাকছে, নট অ্যাজ প্রাইমারি কি, একটা টেবিলে যখন থাকছে সে কিন্তু প্রাইমারি কি হিসেবে থাকছে না, নর্মাল কি হিসেবে থাকছে বা ইউনিক কি হিসেবে থাকছে, তখন সেটা হলো ফরেন কি। ওকে, তো মোটামুটি তোদের ক্ষেত্রে এগুলো জানলেই হবে। সো দিস ইজ বেসিক্যালি অ্যাবাউট দি কিজ। এছাড়াও আরো আছে, যেমন আমরা বলি সুপার কি, কম্পাউন্ড কি, কম্পোজিট কি, হ্যাঁ, সারোগেট কি, এত দরকার নেই, মোটামুটি এগুলো জানলেই হবে। এবার ঘটনা হচ্ছে আমরা পড়ছিলাম ডেটা মডেল, আমি ডেটা মডেল থেকে এখানে একটু ঢুকে এলাম, ডেভিয়েট করলাম।
বিকজ দরকার ছিল। তো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। তো the thing is that এই যে ডেটা মডেল, go back to data model again. So data model, in the data model it defines the data elements and relationships between the data elements. Fine. And these data models, it shows how data is stored, how they are connected, how it will be accessed, how this will be updated in a database management system. So overall a picture is given by the data model, in the data model. So there are several kinds of data models. Okay, I'm just rubbing this. So there are several kinds of data models present. Fine. কিরকম কি ডেটা মডেল আছে আমরা একটু দেখি। সো ইন ডিবিএমএস আমরা ভেরিয়াস টাইপস অফ ডেটা মডেলস উইল গেট। যেমন আমরা পাই হায়ারার্কিক্যাল মডেল, যেমন আমরা পাই নেটওয়ার্ক মডেল। এর সঙ্গে কিন্তু কম্পিউটার নেটওয়ার্কিং এর কোনো সম্পর্ক নেই। ডোন্ট, এটা একরকম মডেল, একরকম আর্কিটেকচার, একরকম ডিজাইন, ডেটাবেসের একটা ডিজাইন, টাইপ অফ ডিজাইন। আমরা জানি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, এন্টিটি রিলেশনশিপ মডেল, এটা আমরা অলরেডি জানি। ওকে, আমরা জানি রিলেশনাল মডেল, রিলেশনাল মডেলটাও আমরা জানি, মানে ট্যাবুলার স্ট্রাকচার, ট্যাবুলার স্ট্রাকচারে যে মডেল, দ্যাট ইজ রিলেশনাল মডেল। ওকে, object oriented data model, there is another model. Now this object oriented data model is something new to you, as because you don't have such so that much idea about object oriented. What is object oriented? That is basically programming concept. There are several languages, programming languages, you know, like C, C++, Java and all that. Among them, C++, Java, especially Java, this kind of languages are object oriented languages. And the difference between object oriented languages and normal I mean C, like C programming languages, the difference is that in the object oriented languages we try to map the programs based on real life objects. So it will be a little bit difficult first time initially to understand what is object oriented data model, but we will try to make you understand. I'm trying to making you understand what is object oriented model. So object oriented data model, এছাড়াও আরো আছে, বহু আছে, আমরা মোটামুটি এইগুলো নিয়ে একটুখানি দেখে নিই, ঠিক আছে? সো হায়ারার্কিক্যাল মডেল, হায়ারার্কিক্যাল মডেল আর কিছুই নয়, সাপোজ অ্যাকচুয়ালি হায়ারার্কিক্যাল কথাটার মানে কি, স্টেজ বাই স্টেজ, একটার আন্ডারে আরেকটা হায়ারার্কি অনুযায়ী একটা হায়ারার্কি ফলো করা হচ্ছে, একটা কমান্ড অফ লাইন ফলো করা হচ্ছে। যেমন তুমি বলতে পারো যে টপ লেভেল ম্যানেজারের আন্ডারে মিডিল লেভেল ম্যানেজার, তার আন্ডারে লোয়ার লেভেল ম্যানেজার, তাহলে তার একটা হায়ারার্কি আছে। লোয়ার লেভেল ম্যানেজার জানে তার উপরে মিডিল লেভেল ম্যানেজার আছে, মিডিল লেভেল ম্যানেজার জানে তার উপরে টপ লেভেল ম্যানেজার আছে। সো দিস আ হায়ারার্কি। তো সেই রকমই যখন আমরা কনসেপ্ট ফলো করি in case of designing the database, আমরা সেটাকে বলি hierarchical model. Fine. So আমরা let us see that. So hierarchical model. তো সাপোজ আমরা বলছি যে আমরা একটা দোকানের, একটা জুতোর দোকানের ওয়েবসাইটে কিভাবে জুতোর ডেটাবেস গুলো, অবভিয়াসলি শু এর যে ডেটাবেস হবে, সেই ডেটাবেস গুলোকে কিভাবে মেনটেন করা হবে, কিভাবে একটার পর একটাকে রাখা হবে,
তো সেইটাকে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। সো উই ক্যান রিপ্রেজেন্ট আ রিলেশনশিপ, আই এম ট্রাইং টু রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ বিটুইন দি শুজ প্রেজেন্ট অন এ শপিং ওয়েবসাইট। একটা শপিং ওয়েবসাইটে শুজ গুলোকে কিভাবে রাখা হচ্ছে, ঠিক আছে? তো আমরা সেইটাকে হায়ারার্কিক্যাল মডেলে তোমাকে দেখানোর চেষ্টা করছি। তো সেটা কিরকম? এট ফার্স্ট অপশন থাকবে শুজ। যেহেতু শপিং ওয়েবসাইট, শুজ উইল বি ওয়ান অপশন, আদার অপশনস উইল বি দেয়ার, ক্লোথস এন্ড অল দ্যাট, সেই অপশনস গুলো আলাদা। আমি শুজ অপশনটা নিয়ে শুধু বলছি। শুজ, শুজ এটা ফার্স্টে দুটো ভাগে বা তিনটে ভাগে ভাঙা থাকতে পারে। কিরকম? ওমেন্স শুজ একটা, মেন্স শুজ আরেকটা, ওকে? তাহলে আমি বললাম প্রথমে এই দুটো ভাগই হলো, ওমেন শুজ একটা, মেন শুজ একটা। তাহলে কি, ও ফার্স্টে এখানে ভাঙা আছে, ঠিক আছে? আর হচ্ছে তোমার এটাই ভাঙা আছে। এবার আমি বললাম যে ওমেন শুজ তার যে অপশনস গুলো, তার মধ্যে একটা অপশন আমি বললাম কিডস, ঠিক আছে? আদার অপশনস গুলো আমি বললাম যে ওই তোমার জুতো যেমন মেয়েদের হয় সব বিভিন্ন, ধরো হাই হিল, সব প্ল্যাটফর্ম হিল এসব হয়, তো সেগুলো একটা করে অপশন। তো আমি জাস্ট আর কি আর এরকম ভাবে অপশন থাকলো। সিমিলারলি মেন শুজ এর ক্ষেত্রে তোমার স্পোর্টস শুজ একটা অপশন হতে পারে, স্পোর্টস শুজ। মেন শুজ এর ক্ষেত্রে একটা ফার্স্টে কিডস অপশন আমরা রাখতে পারি, কিডস। তারপরে আমরা রাখতে পারি স্পোর্টস শুজ, তারপরে আমরা রাখতে পারি স্নিকার্স, ক্যাজুয়ালস, ফর্মালস, এরকম ভাবে অপশনস রাখতে পারি। সো দিস ইজ বেসিক্যালি হায়ারার্কি। তো আমার ডেটাবেসটাকে আমি এভাবে সাজাবো, আমার ডেটাবেসটাকে আমি এভাবে তৈরি করবো। শুজ বলে একটা অপশন থাকবে, তার তলায় থাকবে ওমেন শুজ, তার তলায় মেন শুজ, তার পাশে মেন শুজ, women shoes এর options, men shoes এর options. So this has become hierarchy. This has become a hierarchy. Somebody is searching for uh, uh, kid shoes for a girl. So the hierarchy will come in this direction. So that is basically hierarchical model. এখানে বেসিক্যালি আমরা যেটা ফলো করি, আমরা যেটা বলি প্রোগ্রামিং এর কনসেপ্টে, প্যারেন্ট চাইল্ড কনসেপ্ট। প্যারেন্ট চাইল্ড কনসেপ্ট কিরকম? প্যারেন্ট চাইল্ড কনসেপ্ট বেসিক্যালি shoes become parents and these women shoes and men shoes will become child, because these two are under this particular thing. Then again, kids, these and these will be child of this, so this will be parent in respect of this, so these are child. So this is basically parent child relationship. But there is a problem, there is a problem in this model. Suppose due to some reason you have to drop this option or this option, that is the parent option, then this child node will also be deleted, or they will be not in use. So that is basically a disadvantage of this hierarchical model. Okay, but sometimes we follow this kind of model as because it is very simple and very fast to traverse through the tree like structure. এগুলোকে আমরা ট্রি স্ট্রাকচার বলি। আমরা আমাদের কম্পিউটার সায়েন্সের ভাষায় এরকম ধরনের আর্কিটেকচারকে ট্রি স্ট্রাকচার বলি। So this tree structure, it's very easy to traverse. Traverse মানে আমি নিচ থেকে either উপরে যাচ্ছি অথবা উপর থেকে নিচে যাচ্ছি, it's very clear to me that in which direction I have to move. There is tree structure. So this is an example of hierarchical model. Next, we will move to another kind of model, which is network model.
নেটওয়ার্ক মডেল। আমরা একটা এক্সাম্পল আগে দেখে নিই, তারপরে আমি তোমাকে এক্সপ্লেন করছি হোয়াট ইজ নেটওয়ার্ক মডেল। সো আমরা আমাদের রিলেটেড একটা এক্সাম্পল, কলেজ রিলেটেড একটা এক্সাম্পল আমরা দেখতেই পারি। কলেজ, আমি বললাম বিবিএ ডিপার্টমেন্ট, আমি বললাম লাইব্রেরি, আর আমি বললাম স্টুডেন্ট। You can understand all these are entities. In entity relationship concept, এখানে যদিও entity relationship concept নয়, এটা নেটওয়ার্ক মডেল, এখানে entity concept সেরকম ভাবে নেই, but in normal entity relationship model, in that language, that perspective, from that perspective, these are entities. So basically, this college, it is linked with these two, and they both linked with this. So that is basically network model is. Here, what you have done, you can see that student, the student node has two parents. স্টুডেন্ট নোডটার দুটো প্যারেন্ট আছে, একটা কি বিবিএ ডিপার্টমেন্ট, একটা কি লাইব্রেরি, দুটো প্যারেন্ট নোড আছে। নাও দিস বিবিএ ডিপার্টমেন্ট এন্ড লাইব্রেরি, এই দুটো হচ্ছে স্টুডেন্টের প্যারেন্ট। এই যে দুটো প্যারেন্ট, এই কনসেপ্টটা, এটা ইট ইজ ভেরি অবভিয়াস, ইট ইজ ভেরি অবভিয়াস। তুমি একটা স্টুডেন্ট, সে লাইব্রেরিও অ্যাক্সেস করে, সে বিবিএ ডিপার্টমেন্টেরও ইনফরমেশন অ্যাক্সেস করে, তাহলে সেই দুটো যখন অ্যাক্সেস করে, তাহলে দুটোরই আন্ডারে সে আছে, আরো থাকতে পারে, জাস্ট দুটোর আন্ডারে আছে। So this kind of concept is not possible in hierarchical model. Hierarchical model এ তুমি যদি খেয়াল করে থাকো, একটা চাইল্ডের একটাই প্যারেন্ট, মোর দ্যান ওয়ান প্যারেন্ট অফ আ চাইল্ড, অফ আ একটা চাইল্ড, একটা প্যারেন্টের কিন্তু অনেকগুলো চাইল্ড হতে পারে, কিন্তু একটা চাইল্ডের cannot be more than one parent node in hierarchical model, but here in network model it is possible. So that is the advantage of network model over hierarchical model. Conceptually just ভাবার চেষ্টা করো, that is network model. So that is the advantage. Next, আমাদের নেক্সট টাইপ অফ মডেল হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল। এ নিয়ে আমার কিছু বলার নেই, আমরা এন্টিটি রিলেশনশিপ মডেল অলরেডি ভালোভাবে কভার করেছি। এন্টিটি থাকে, অ্যাট্রিবিউট থাকে, রিলেশনশিপস থাকে, ঠিক আছে। সো এন্টিটি রিলেশনশিপ মডেল নিয়ে আমাদের আর বিশেষ কিছু বলার নেই। আর রিলেশনাল মডেল, এটা নিয়ে আমাদের কিছু বলার নেই, বিকজ রিলেশনাল মডেল মানে ট্যাবুলার স্ট্রাকচারে আমরা যখন রাখছি, তো সেরকম তো আমরা অলরেডি করেছি, আমরা আবার করবো, আমরা ইমপ্লিমেন্ট করেই দেখার চেষ্টা করবো। ট্যাবুলার স্ট্রাকচারে যখন আমরা এটাকে রাখছি, দ্যাট ইজ বিকাম রিলেশনাল মডেল। সো these models are important. Now coming to the object oriented model. So object oriented model, it is something different, as I have told you. Actually here the real world problems can be more closely represented through this kind of model. Through this object oriented data model, real world problems, you can demonstrate the real world problem, you can represent the real world problem very easily, very closely. And what happens actually in this model, both the data and the relationship are present in a single structure, which is known as object data. Because you understand that this college, under this college there will be some data, under this BPA department there will be some data, under this library there will be some data, under this student there will be some data. So this data and the relationship among these nodes can be clubbed together
in a single structure, which is known as object. So actually, we can store anything. Actually, you can store audio, you can store video, you can store image, everything in database. Which is not possible. Again, if you think which is not possible, this kind of activities is not allowed under relational model. আমরা যে Oracle যে relational model করছি, under relational model, storing the other things except the data is not so possible. It is possible in some other way. Possible in some other way, but not directly possible. So that is the advantage of object-oriented model over relational model or other models. Okay. And here, in object-oriented model, two or more objects are connected through links. You can connect them through links.